তো আমরা চেষ্টা করব। তো আমি যে কথা বলতেছিলাম যে শুক্রবারের দিন যদি কোনো ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করে, প্রথম 10 আয়াত আর শেষের 10 আয়াত, তার পা থেকে মাথা পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে যাবে। আর যদি পুরো সূরা কাহাফ তেলাওয়াত করে, তার মাথা থেকে নিয়ে আরশ পর্যন্ত নূর চমকাবে, আর এই নূর তাকে জান্নাতে পৌঁছায় দিবে। আর একটা বড় ফজিলত আছে, সেটা হলো দাজ্জালের ফিতনাত থেকে হেফাজত হবে। দাজ্জাল কি জিনিস? দাজ্জাল মানে হলো ধোঁকাবাজ, সিটার, বাটপার, সব ধোঁকাবাজি দাজ্জাল শাব্দিক অর্থে। যেমন সব পৌঁছানোর নাম তাবলীগ, শাব্দিক অর্থে। তাবলীগ মানে কি? পৌঁছানো। বলেন না তাবলীগ মানে কি? এতদিন তাবলীগ শব্দটা শুনছেন, অর্থটা তাবলীগ মানে পৌঁছানো। তো এই যে আমাদের কুরিয়ার সার্ভিসে বাড়ি মাল পৌঁছে দেয়, ওটা তাবলীগ, পৌঁছে দেয়া, শাব্দিক অর্থে তাবলীগ। কিন্তু ইসলামের শরীয়তের পরিভাষায় তাবলীগ বলে আল্লাহর কথা বান্দা পর্যন্ত পৌঁছে দেওয়ার নাম। তেমনি ভাবে পকেট মার, সিটার, বাটপার, সব ওজনে কম দিনওয়ালা সবাই দাজ্জাল। কিন্তু শরীয়তের পরিভাষায় দাজ্জাল বলে যারা ধর্মের নামে মানুষকে অলৌকিক শক্তি দেখাইয়া অধর্মের দিকে ডাকে। নাম দিবে ধর্মের, ডাকবে অধর্মের দিকে। নাম দিবে ইসলামের, নাম ইসলাম নাম দিয়া অনিসলামিক কার্যকলাপ মানুষকে শিক্ষা দিবে। এই এমন দাজ্জাল রাসূল বলছেন, সেই আসল দাজ্জাল তো আসবে অনেক পরে, তার আগে দাজ্জালুম মিন দাজাজিলা, হাজারো দাজ্জাল থেকে এরকম দাজ্জাল, ওই কানা দাজ্জালের আগে আরো অনেক দাজ্জাল আগে আসবে রাসূল বলছেন। তো তার মধ্যে যেমন আমাদের দেশে এক দাজ্জাল গেছে কিছুদিন আগে, তিনি বলছেন আমি রাসূলের মেয়ে ফাতেমাকে বিয়ে করছি। এবার চিনছেন তো? অনেকেই চেনেন না। হ্যাঁ, আপনাদের কাছে জিজ্ঞেস করি, রাসূলের মেয়ের বিয়ে কার সাথে হয়েছে? হযরত আলী। সবাই জানেন তো। এখন আমি যদি বলি যে প্রধানমন্ত্রীর মেয়ে, পুতুলের মেয়ে, পুতুলকে আমি বিয়ে করছি, তাতে কি প্রধানমন্ত্রী আমার ছেড়ে দিবেন? হ্যাঁ, যত বড় হুজুর হোক আর যেই হোক, যদি এই বদনামটা আমি কই, তাহলে কি আমার বিয়ে না করি? কইলাম যে স্কুলে ছোটবেলা একসাথে লেখাপড়া করছিলাম, ওনার সাথে আমার একটু সম্পর্ক ছিল, এ কইলো তো আমার জেল। তাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই কথা বললে অন্যায় হয়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার মেয়েকে রাসূল জান্নাতি মহিলাদের সর্দারিনী বলেছেন, তার সম্পর্কে যদি কোনো বেয়াদব বলে যে আমি রাসূলের মেয়েকে বিয়ে করছি, এইটারেও যদি পীর মানে মানুষ, তো শয়তান হবে কি? হ্যাঁ, এই জন্য বলতেছিলাম আমাদের দেশের মানুষ বড় বড় শিক্ষিত, এক বিশাল এক শিক্ষিত দেখলাম ওই জায়গার মুরিদ, উনি সব বোঝে, বিশাল ইঞ্জিনিয়ার, এত বড় বিল্ডিং কেমনে বানাবে এইটা বোঝে, কিন্তু এত বড় ভণ্ড ভণ্ডামি করতেছে, এই গাদার মাথায় এগুলো ঢোকে না। এগুলো শিক্ষিত দাবি করে কেমনে আমার বুঝে আসে না। তবে আল্লাহ কইছেন হ্যাঁ ওরা শিক্ষিত, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার ব্যাপারে সব বোঝে, আখিরাতের ব্যাপারে গবেট। আমি এই জন্য বলতেছিলাম, একটা একটা করে একটু আপনাদেরকে হিন্ট দিতেছি, যে এইরকম মিথ্যা কথা যদি বলতে পারে যে আমি রাসূলের মেয়ে। আবার দেখেন তার দ্বিতীয় বক্তব্যটা কি, তিনি বলতেছেন আমি যখন হজে গেলাম তখন মা ফাতেমা আমার মেয়েকে, আমার ছেলেকে, আমার মেয়েকে জড়ায় ধরে অনেক কান্নাকাটি করলো, আর বলল যে আমি তোমার আব্বার সাথে, আমার মেয়েকে মা ফাতেমা বলল আমি তোমার আব্বার সাথে আগেও ছিলাম এখনো আছি। এখন দেখেন, আগে কইলো আমি বিয়ে করছি, আবার কয় মা ফাতেমা। তাহলে আপনাদের এলাকায় কি বউরে মা কয়? কথা বলেন না। বউরে যদি কেউ মা কয় তাহলে কি মানুষ সুস্থ কবে? হ্যাঁ, আগে এই যে বাইন যখন পড়তো, মনে আছে নি চাচা? এই বাইন পড়লি চাচার রোজ থাকতো না, গরুর রোজ থাকতো না। গরুরে 3 বের চা খাওয়াইতো, গরম পানি দিয়ে লাল কুড়ে দিয়ে গুলাইলে এই চাষে ভালোই দেখা যায়। চাষা গরুরে গরম পানি খাওয়াইয়া উনি আইছে নাস্তা খাবার। ওনার গরু একটা গাই আর একটা হলো গরু, দুইটা। গায়ের নাই শিং, ও জমালের ভিতরে মাথা টান দিয়া মাথা বাইর করে হেঁটে গেছে। উনি নাস্তা খেয়ে যে গাই সারা দেশ ঘুরে তালাশ করছে, দুপুর হয়ে গেছে। কাইমে তুমি বাড়িতে আইছে, আইসা দেখ সওয়াল কলে দিতে এসে জামা তুলে কয়ে ভাই দেখ গাইটা গেল কোথায়?
এ বৌদি মরিচ বাটপা লাগছে, কয় আউ সিসি ও কি কি কও তুমি ছাড়লে ভাই কাউকে, কয় আরে মা বাইন কালা দিন গায়ে আড়াই ওই মিঠাই গায়ে আর গেছে বাইন কালা দিন, তাই ছাড়লে কয় কি ভাই, আর বউরে কি কয় এ বেঈমানরা ঈমান হারাইছে, এই জন্য একবার রাসূলের মেয়ের কয় স্ত্রী, আবার কি কয় মা। এই এক গবেট আমাদের দেশে, এইরকম গবেট পীরের মুরিদের অভাব নাই। আর এক গবেট পীরের দরবারের থেকে গান ছাড়ছে, কি কয় কলেমা কালামের ও ভাই আমার কিছু দরকার নাই, আমার গাউসে পাকের গুণগীতি গাইও তরিকার ভাইও মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। এই গান যদি না থাকে আমি কান কেটে ফেলবো, আছে কিনা? তাহলে এবার বলেন কলেমা রোজার দরকার নাই, কালামেরও দরকার নাই। কলেমা মানে তো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালাম মানে আল্লাহর কোরআন। এই দুইটার যদি কেউ দরকার না থাকে, তার মুসলমান নাম দেওয়ার কোনো দরকার আছে নাকি? হ্যাঁ, ও তো ফিরে চামড়া সেলাই দেওয়ার দরকার, যেটু ফেলাই দিছিলি চড়াই দেবে। এদেরকে মুসলমানের গরুস্থানে মাটি দেওয়া যায় না। যারা এই গান গাবে, এই গান বিশ্বাস করে এবং এই পীরের মুরিদ, ওদের সাথে আত্মীয় করলে বিয়ে হবে না। আমি বলে গেলাম, যদি কোনো মুফতি সাহেব ফিরে আবার ফতোয়া দেয় যে কলেমার কোরআন যদি কারো না লাগে, সে কোন মুসলমানের কোন স্তরে থাকবে, সে কি মুসলমান না কাফের? এদেরকে এগোর সাথে আত্মীয় করার চেয়ে হিন্দুদের সাথে করা ভালো। ওটা মুসলমানের কোনো কাতারাই নাই, কারণ হিন্দু তো মানুষ বুঝবে, হিন্দু ওর মেয়েটা বিয়ে করলেও কয়দিন পরে কলমা পড়ে মুসলমান হবি, ও তো জীবনে বুঝবি না যে আমি কাফের, আমার মুসলমান হওয়া দরকার। এই জন্য আমার কথায় অনেকেই কষ্ট পায়, কিন্তু কষ্ট পানার যাই পান, কথা না বললে আপনিও বুঝবেন না। আমাদের দায়িত্ব এই খারাপ কথাগুলো আমি বলি এই কারণে, আমি একটা হাদিস পড়ছি, হুযায়ফাতুল ইয়ামান, রাসূলের গুপ্তচর, যার কাছে নবীজি গোপন কথা বলতেন, তিনি বলেন আন্নাসু ইয়াসআলুনাহু আনিল খাইর, মানুষ রাসূলকে ভালোর কথা জিজ্ঞেস করত, অকুনতু আসআলুহু আনিশ শার, আর আমি খারাপের কথা জিজ্ঞেস করতাম, হুজুর এই ভালোর পরে আর কি খারাপই আসবে, কে মাখাফাতান আন ইউদরিকানি, এই ভয়ে যে ওই খারাপই যেন আমাকে নাগল না পায়। তো আমি খারাপ ওই কথাগুলো এই কারণে বলতেছি, ওইগুলো ভালো হোক বা না হোক, আমার ভালোগুলো যেন খারাপ না হয়, এই সতর্কবাণী আপনাদেরকে দিয়ে যাইতেছি। কখনোই কারো কাছে যদি বায়াত হওয়ার ইচ্ছা থাকে, আগে পীরকে সুন্নতের মাপকাঠিতে মাপতে হবে, সাহাবায়ে কেরামের মাপকাঠিতে মাপতে হবে, ঠিক না বেঠিক? কারণ ইসলামের মাপকাঠি সাহাবায়ে কেরাম। মাপকাঠি কি? সাহাবায়ে কেরাম। আল্লাহ বলছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে তোমরা সেরকম ঈমান আনো। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে তাহলে হেদায়েত পেয়ে যাবে। এখন যদি কোন দল বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তাহলে ওইটাও ঈমানের মধ্যে গোলমাল আছে। 3 নম্বরে আমাদের দেশে একদল আছেন, ওনারা এমন একটা কথা মানুষকে এখন বলে, সেটা হলো সহিহ হাদিস মানে। কি মানে? সহিহ হাদিস। এবং আমাদের ইউটিউব ফেসবুকের কিছু ভক্ত আছে, আমি আপনাদেরকে বলি, আপনারা দিন শিখছেন, কেউ চরমনার মুরিদ, কেউ হাফিজ হুজুরের মুরিদ, কেউ তাবলীগের মুরব্বিদের থেকে, তাবলীগেরা কি কয় মুরব্বিরে বলছে, এটা চরমনার বলে চরমনার পীর সাহেব এটা বলছে, রাসূলপুর পীর সাহেব এটা বলছে, মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর বলছে। আমরা হুজুরকে এটা করতে দেখছি, ঠিক না বেঠিক? আর ওনারা বলে আমরা কোনো ব্যক্তি মানি না, আমরা সহিহ হাদিস মানি। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এটা কি আপনি রাসূলের থেকে দেখছেন? কথা কর না কেন? আপনার আব্বা দেখছে রাসূলের থেকে, আপনার দাদা বড়দাদাও দেখে নাই, আমার আব্বা 14 পুরুষও দেখে নাই। আমরা দেখছি আব্দুল গফফার সাহেব হুজুরকে, আমরা দেখছি আল্লামা আহমদ শফীকে, ঠিক না বেটা? আমরা দেখেছি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কারে দেখছে? আহমদ শফী কারে দেখছেন? বলে উনি হোসাইন আহমদ মাদানিকে দেখেছেন।
উনি কারে দেখেছেন? বলে উনি মাহমুদুল হাসান দেওবন্দিকে দেখেছেন। উনি কাকে দেখেছেন? উনি কাসেম নানুতুবিকে দেখেছেন। উনি কারে দেখেছেন? বলে উনি তো আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভিকে দেখেছেন। তিনি কারে দেখছেন? বলে তিনি শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভিকে দেখছেন। উনি কারে দেখছেন? বলে উনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভিকে দেখছেন। সে কারে দেখছে? বলে তিনি দেখছেন আব্দুল্লাহ ইসহাক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে। উনি কারে দেখছে? বলে উনি আবু তাহের মাদানিকে দেখছেন। উনি কারে দেখছেন? বলে উনি ইব্রাহিমে কুর্দিকে দেখছেন। এইভাবে 22 জনের মাধ্যমে ইমাম বুখারী বলতে বসেছে। ইমাম বুখারী কারে দেখলেন? ইমাম বুখারী দেখছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আহমদ ইবনে হাম্বল কার থেকে নামাজ শিখছেন? বলে উনি শিখছেন ইমাম শাফিঈ থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ কেরা? ইমাম শাফিঈ। ইমাম শাফিঈর উস্তাদকে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, উনি তাকে দেখছেন। আবু ইউসুফ কাকে দেখলেন? উনি দেখলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাইলে আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ, আবু ইউসুফের ছাত্র ইমাম শাফিঈ, ইমাম শাফিঈর ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, তার ছাত্র ইমাম বুখারী। তার ছাত্র কি? এবার ইমাম আবু হানিফা কারে দেখলেন? বলে উনি ইব্রাহিম নখীকে দেখেছেন। উনি কারে দেখছেন? বলে উনি আলকামাকে দেখেছেন। আলকামা কাকে দেখলেন? বলে উনি দেখেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কারে দেখেছেন? বলে উনি দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তাহলে আমরা যে নামাজ পড়ছি দেখে দেখে পড়ছি, ঠিক না বেটি? কারণ নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে পড়তে দেখো তোমরা সেইভাবে পড়ো, ঠিক না বেটি? এইখানে দুই দল, দুই পদের গোমরা। এক দল বলে আমরা দেখানো নামাজই পড়ি না, আমরা সব দিলে দিলে কায়েম করি। আছে কিনা এক দল? ওনারা নামাজ দেখাইয়াই পড়েন না। তো নামাজের কথা দেখানো, এটা দেখাইয়া পড়েন না। তো বিয়ের কথা তো কোরআনে আছে, ওটা দেখাই কেন করেন? কেন ওটা বাতিনে করেন? খাওয়ার কথা কোরআনে আছে, ওটা দেখাই খান কেন? ওটা বাতিনে খান। ছেলে মেয়ে জন্ম দেওয়ার কথা কোরআনে আছে, পেঁয়াজ রসুনের কথা কোরআনে আছে, পেঁয়াজের খাত দিলে দিলে করবেন, খেটে যাইতে পারবেন না। নবী দেখাইয়া পড়ছেন, নবী দেখে শিখতে বলেছেন, এই জায়গায় কোনো সন্দেহ আছে নাকি? এখন নবীজি নামাজ পড়ছেন কয় ওয়াক্ত? জোরে বলেন। এখন মক্কা মদিনার নামাজ হয় কয় ওয়াক্ত? নবী যেদিন থেকে নামাজ শুরু করছেন, এরপরে কি মক্কা মদিনায় নামাজ 2-1 বছর বন্ধ ছিল? জোরে বলেন না। কি আপনারা কথা তো ভয় বলেন কেন? কোনদিন বন্ধ ছিল? তো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত আযান, বেলাল আযান দিয়েছেন 5 ওয়াক্ত। এখন বর্তমানে কোন ইবলিসের বাচ্চা বলে নামাজ 3 ওয়াক্ত। উনি হাদিস মানেন না, উনি বলে আহলুল কোরআন। নাম কি? আহলুল কোরআন। কত সুন্দর নাম, কোরআনওয়ালা। নবী কি বলেছেন? নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আপনারা এই হাদিস জানেন যে নবী মেরাজের থেকে ফেরত আসার সময় কোন কোন নবীর সাথে দেখা হয়েছে, কয় ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছিলেন এবং কয়বার নবী গেছেন, তারপরে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত। এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে 5 ওয়াক্ত মেরাজে শিখাইছেন, জিবরাইল রাসূলকে 5 ওয়াক্ত পড়াই দিবেন। কয় ওয়াক্ত? গারে হেরার মধ্যে নবীকে 5 ওয়াক্ত ট্রেনিং দিবেন। 2 দিন, তাও একদিন আউয়াল ওয়াক্তে, একদিন শেষ ওয়াক্তে। ওয়াক্ত চিনাইছেন, নামাজের ট্রেনিং দিবেন। এখন যদি এই নামাজ নিয়ে কোনো বেঈমান বলে যে নামাজ 3 ওয়াক্ত, বুঝতে হবে